প্রথমে দেখো ভোলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তা ভোলা মাছের একটা রেসিপি, দারুণ খেতে, পুরোটাই শেয়ার করব। এবার দেখো দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়েছিলাম, টমেটোটা একটু হলুদ, এবারে দিয়ে দেবো দেখো আদা কুচি। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই বাটিতে রয়েছে সর্ষে বাটা, পোস্ত বাটা আর হচ্ছে কাজু বাদাম বাটা। এবারে এইটা আমি ঢেলে দেবো। এবার যেহেতু সর্ষে বেশি ফুটাবো না, ফোটালে কিন্তু তিতো হয়ে যাবে, সামান্য পরিমাণ একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এবার জল দিয়ে দিয়েছি, বেশি দেবো না, জল অল্প দিয়েছি। এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ভোলা মাছ নরম, বেশিক্ষণ মাছগুলো ফুটাবো না। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার। এইবারে ধনেপাতা কুচি আর কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে, যে যেরকম নুন খাও সেই স্বাদ অনুযায়ী দেখে লাগিয়ে নেবে। তো রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের সর্ষে ঝাল। তো এইটা এরমভাবে রান্না করলে সত্যি দারুণ টেস্টি হয়। তোমরা একবার হলেও এরকম রান্না করে খেয়ে দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখে বুঝতেই পারছো রান্নাটা দারুণ হয়েছে। এটা আমি আগে অনেকবার করেছি, আর ভোলা মাছ আনলেই আমি বেশিরভাগ এরকমভাবেই করি, এতটাই টেস্টি হয়। যারা যারা এরকমভাবে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা এরকমভাবে খাওনি তারা একবার হলেও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।